দেওয়ালে ছবি। ভালো করে শুনবে, আমি কিন্তু গল্প ধরতে ধরতে প্রশ্ন করব, বোঝাতে বোঝাতে। অনেক অনেক দিন আগের কথা। সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন। আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম, চাষ করতাম, বনের শিকার করতাম। সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন? সেই কালে বনের ধারে থাকতো এক শিকারী। সে সব সময় বনে বনে ঘুরে বেড়াতো। তার ছিল না কোনো ভয় ডর। তাহলে বনে কে থাকতো? শিকারী। উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত। হাতে তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরতো। এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো তীর ধনুক গুলতি। সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। আধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘোরে, গাছের ফল খায়, পাখি শিকার করে বনেই রান্না করে খায়। বড় আনন্দে থাকে সে। কে? সেই শিকারী। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। দুজনেই খুশি, অনেকক্ষণ কথাবার্তা হলো, দুজনেরই খুব বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয়, খুব ভাব দুজনের। একদিন শিকারী বলল, বন্ধু, অনেক দিন হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম। তাহলে চলো একদিন আমার বাড়িতে, আমার ভালো লাগবে। বাঘ বলল, এ আর এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই। বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? দুজনে রওনা দিল বনের পথে। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশে শিকারির বাড়ি। ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর, চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেতে বসে পড়ল। আহ, কি আরাম! শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিল। বাঘ জিভ দিয়ে চেটে চেটে লোটার জল খেলো। বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবির কাছে গেল। দেখলো একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে, আর তার হাতে তীর ধনুক, মাটিতে শুয়ে রয়েছে। একটা বাঘ মাটিতে শুয়ে রয়েছে, আর একজন শিকারির হাতে তীর ধনুক। শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। শিকারি খুব মজা পেয়েছে, বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারি ছিলেন, দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেকড়ে, চিতা কাউকে ভয় পেতেন না, মস্ত শিকারি ছিলেন। আমার বাবাও মস্ত শিকারি ছিলেন, আমিও তাই। বাঘ হাই তুলে বলল, ছবিটা এঁকেছে কে? শিকারি বলল, আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারি ছিলেন না, খুব ভালো আঁকতে পারতেন। বাঘ বলল, হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তা এটা কি মানুষের আঁকা? শিকারি বলল, কি যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা, তিনি মানুষ ছাড়া আর কি হবেন? বাঘ গোফের ফাঁকে মুচকি এসে বলল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে ছবিটা অন্য রকম হয়ে যেত। বুঝলে, শিকারি এঁকেছে তাই জন্য রকম এঁকেছে যে বাঘ পায়ের তলায় শিকারি দাঁড়িয়ে রয়েছে। এটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে বাঘ অন্যরকম ছবিটা আঁকতো। এই হলো দেওয়ালে ছবি। ধরো তোমাদের প্রশ্ন ধরি। সে ছিল বড় ড্যাশ দিন, বলো। সুখের দিন। গল্প এভাবে শুনবে যাতে প্রশ্নের উত্তর বলতে পারো। দেওয়ালের ছবিটি এঁকেছিল শিকারি, শিকারির বাবা, শিকারির ঠাকুরদা, বাঘ। শিকারির বাবা। আচ্ছা, ব্যাস এই রকমেরই প্রশ্ন থাকবে, যেগুলো গল্পটা শুনে তোমরা যেরকম উত্তর দিতে পারছো পারবে। আচ্ছা, গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটাতো? গল্পের শিকারিটি সারাদিন কিভাবে কাটাতো, মানে সকাল হলে মানে তার ঘর ছেড়ে বেরিয়ে যেত, গিয়ে সারাদিন ফলমূল খেত, পাখি শিকার করত, শিকার করে বনেই রান্না করে খেত। এইভাবে সে সারাদিন কাটাতো। বুঝলে তো, সে কিভাবে কাটাতো? এইভাবে প্রশ্নের উত্তরগুলো গল্প থেকে নিজেরাই লিখতে পারবে।